উপায় হলো এটা। এখন উনি গোলাম আজাদ করবেন না, 100টা উট রক্তপণ দিবেন না, উনি একেবারে নিয়ে চলে গেলেন আল্লাহ রাস্তায়। আস্তাগফিরুল্লাহ 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 10 বছর আর বাড়িতে আসলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকে। এই আস্তাগফিরুল্লাহ নেকি হবে ভিন্ন, কিন্তু ওই মানুষ হত্যা এই অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা। আল্লাহ বলেন তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের তাওবাই হলো গোলাম, একজন মুসলিম গোলাম কিনে আজাদ করে দিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দিতে হবে 100টা উট। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার ভিতরে যত অপরাধ আমাদের দ্বারাই সংগঠিত হয়, সব ধরনের অপরাধ বন্ধুরা আমার ক্ষমা চাইতে চাইলে পদ্ধতি কিন্তু এক রকমের না। এক এক অপরাধের জন্য ক্ষমার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম দিয়েছেন। যে পদ্ধতিগুলি শরীয়তে আমাদেরকে দিয়েছেন, পদ্ধতি অবলম্বন করে আল্লাহ পাকের কাছ থেকে অন্যথায় পরকালে আল্লাহ পাক এই অপরাধের ফাইনাল শাস্তি দিয়ে দিবে। এই দুনিয়াতে কোন একজন দিনদার পরহেজগার রাত্রের বেলা এবং রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে নামাজের ভিতরে কাটায়, তামাম দিনের বেলায় রোজা রাখে, কোরআনে পাকের তিলাওয়াত করে, মানুষের শুভাকাঙ্ক্ষী করে, এই লোকটা এলাকার ভিতরে সবচেয়ে বড় সম্মানিত, সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা করে, তারে সালাম করে। তার সন্তান গুলাও দেখতে দেখতে বন্ধুরা আমার সবগুলি দিনদার হয়ে গেল। এক পর্যায়ে বন্ধুরা আমার তার অনেক বড় একটা গেল। এই যে নেকির কারণে এতগুলি ভালো কিছু পেল, তারপর মনে রাখতে হবে ওই লোকের নেকির টোটাল পাওনা কিন্তু এগুলি দিয়ে শেষ হয় নাই, বরং এই লোকটা যখন পরপারে আল্লাহর দরবারে উঠবে তখন তাকে এই ভালো কাজের পরিপূর্ণ পাওনা তখন দিয়ে দেওয়া হবে। ঠিক তদ্রূপ কেউ যদি অপরাধ করে, অপরাধের কারণে বন্ধুরা আমার লোকেরা ধরে তার মাথা নাড়া করে দিল, গলার ভিতরে বন্ধুরা আমার জুতার মালা ধরা গলায় পরাইয়া দিল, অথবা তাকে বন্ধুরা আমার অর্ধদুলুন্ড করে রাস্তার ভিতরে ঘুরাইলো, অথবা তাকে নাচে চলতে পাইল, করাইলো, সে যদি মনে করে বিশেষ শাস্তি না, তুমি যতক্ষণ পর্যন্ত যে অপরাধের যেই শাস্তি যেই তওবা ওই পদ্ধতিতে তুমি যদি তওবা না করো, এমতো অবস্থায় মরণ যদি তোমার হয়, তুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তাহলে তোমার এই অপরাধের ফাইনাল পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে তোমাকে আর আপনাকে দিয়ে দিবে। সঙ্গত কারণেই প্রতিটি মুসলমান আমরা যারা এই কথা বিশ্বাস করি একদিন মরে যাব, আর আল্লাহ পাকের দরবারে আদালতে একদিন আমাকে মুখোমুখি হতে হবে, রব্বে কারীমের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই অন্তরের ভিতরে এই বিশ্বাস দ্বারা স্থাপন করি, তারা প্রত্যেকেই কোনো কাজ করার আগে চিন্তা করা দরকার আমার এই কাজটা ভালো নাকি মন্দ। যদি মন্দ হয় তাহলে আমি এই কাজটা করতে যাব না, আর যদি ভালো হয় যত ছোটই হোক আমি এই কাজ কখনো ছাড়তে যাব না। এই কারণেই তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী হযরতে জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, উনি এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বরের সঙ্গে জীবনের প্রথম সাক্ষাৎকারটা বর্ণনা করেছেন। বন্ধুরা আমার একটা পর্যায়ে যখন চলে যাচ্ছেন নবীজির কাছ থেকে ঈমান এনে, পয়গম্বরকে দেখে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনার কাছ থেকে এখন চলে যাব, আর কতদিন পরে দেখা হয় আল্লাহ ভালো জানে, আপনি আমাকে এমন কিছু যে আমল করলে আমার পরে কোনো ঝামেলা হবে না। আল্লাহর পয়গম্বর তাকে তখন 6টা আমলের কথা বলেছিলেন, তার ভিতরে একটা আমল হলো লা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ। ও তোমাকে বলছি নেকির কাজ যত ছোটই হোক জীবনে কোনোদিন অবহেলা করবা না, যত ছোটই হোক নেকির কাজ, নেকি তো, তাহলে আর অবহেলা করো। বলেন তো দেখি, 1 কেজি স্বর্ণ এক জায়গায় পড়েছিল, এটা কি আপনারা
না চিনলে ফালাই দিবেন, ঠিক আছে। যদি চেনেন যে এটা স্বর্ণ 1 কেজি, পেটে ফালাই দিয়ে আসবেন। কথা বলেন, 1 কেজি না 2 রতি ফালাই দিবেন কেন? স্বর্ণ কি কি স্বর্ণ 1 রতি হলেও তো ফালান যাব। স্বর্ণ যদি 1 রতি না ফালানো যায়, নেকির কাপ যত ছোটই হোক, এটা কখনো অবহেলা করে ফালানো যায় না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা তাহকিরান্না শাইআম মিনাল্লাহ। কেন? আমার একটু জানা নাই রব্বুল আলামিন কোন আমার কাজটা তার কাছে চয়েস হবে, এটা কিন্তু জানা নাই। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দাদার বাড়ির ঘটনা না, দাদার কাছ থেকে শুনি নাই। দাদার কাছ থেকে কেমনে শুনবো? আমার দাদা তো মারা গেছে, আমার বাবা এত ছোট থাকতে লোকদের কাছ থেকে শুনেছি। লোকেরা বলছে আমার আব্বুকে, এই তোমার আব্বুকে তো মাটি দিতে নিয়ে গেল, তোমার আব্বুকে তো মাটি দিতে নিয়ে গেল। আমার আব্বু তখন খেলছে আর বলছে, না যায় আবার আসবে। বুঝেন তিনি কত বড় ছিলেন? না যায় আবার আসবে। আমি দাদির কাছ থেকে তো কোনো ঘটনা শুনেই নেই, দাদিরে পেয়েছিলাম লম্বা টাইম। তো দাদির কিস্সা বলতেছি না, কিতাবে লেখা। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। দাওরা হাদিসের যে কিতাবগুলি পড়ানো হয় 6টা সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে একটা আবু দাউদ শরীফ। এই কিতাবের লেখক কত বড় মুহাদ্দিস। আজকের যুগের আমরা শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়াই শাইখুল হাদিস, মুসলিম শরীফ পড়াই মুহাদ্দিস। আর ওনারা মুহাদ্দিস হলেন, হাদিসের কিতাব লেখে, হাদিসের কিতাব। আর আমরা হলো ওই হাদিসের কিতাব পড়ায় মুহাদ্দিস। তাহলে ওইটাও মুহাদ্দিস, এটাও মুহাদ্দিস। কত কি বুঝতে পারছি আপনাদেরকে? ওনারা হলেন হাদিসের কিতাব লেখা মুহাদ্দিস, আমরা হলাম তাদের হাদিসের কিতাব লেখা বা পড়ায় মুহাদ্দিস। তাহলে বলেন দুই মুহাদ্দিস কতটুকু কম বেশি হতে পারে? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন মুহাদ্দিস, হাদিসের কিতাব লিখছেন, তাও আবার 6টা কিতাবের একটা। উনি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি কোন জায়গা দিয়ে যাইতেছেন নদীর ধার, হঠাৎ করে নদীর ভিতরে এক লোক বিশাল বড় জাহাজের ভিতরে খুব জোরে একটা আলহামদুলিল্লাহ, ওই লোকের আওয়াজ বড় বিকট। কিন্তু ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার হাসির উত্তরে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। একটু বলেন না, শিখেন। ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমাকে রহম। খুব ভালো করে বুঝবেন। কিন্তু এই উত্তরটা তিনি হাসি দিয়েছেন, তাকে শোনায় দেওয়া মুস্তাহাব মানে ছোট নেকি। মুস্তাহাব মানে কি? ফরজ মানে অনেক বড় নেকি, মুস্তাহাব মানে ছোট নেকি। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি যদি এই সুন্নতের উপরে আমল করতে যাই, এক লোক যদি, কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তরে সুবহানাল্লাহ বলা সুন্নত। তবে এই আয়াতটাকে হাসি তাকে শোনায় দেওয়া মুস্তাহাব। আমি যতই জোরে বলি, আমার আওয়াজ তো ওই জাহাজ পর্যন্ত যাবে না। কি করব আমি? মুস্তাহাবটা কি ছেড়ে দেব না কি ছেড়ে দেব না? উনি চিন্তা করলেন, না না, ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কাজটা যেহেতু নেকির এবং এটাকে অবহেলা করা যায় না, তাহলে কোন পদ্ধতিতে এখন মুস্তাহাবটা করা যায়? পাশেই দেখলেন ছোট্ট একটা নৌকা নিয়ে মাঝি দাঁড়ানো আছে। আল্লাহর ওলি ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁটে হেঁটে 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 ওই নৌকার কাছে চলে গেলেন। মাঝিকে ডেকে বললেন, ও মাঝি, তুমি কি তোমার নৌকাতে আমাকে একটু চড়াইয়া এই জাহাজের কাছে নিয়ে যাবে, এরপরে জাহাজ থেকে আবার এখানে এনে নেমে দেবে? সে বলে, জাহাজ কেন, আরো দূরে যেতে তো আমার কোনো প্রবলেম নাই। উনি বললেন, আমি তো দূরে যাব না, শুধুই জাহাজ পর্যন্ত যাব, জাহাজের কাছ থেকে এসে আবার নেমে পড়বো, কত নিবা? সে তখন বললো, আমাকে 3 পয়সা দিতে হবে। লোকটি চিন্তা করলো, এত অল্প জায়গার জন্য 3 পয়সা কেউ দিতে রাজি হবে না। কিন্তু ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি তো দুনিয়ার জন্য অত পাগল না, টাকার জন্য অত পাগল না, নেকির জন্য যত পাগল।
এই পৃথিবীর কিছু মানুষ আছে যারা টাকার পাগল, যে কোনো পদ্ধতিতে টাকা উপার্জন, বন্ধুরা আমার, পদ্ধতি হালাল হোক আর হারাম হোক, যে কোনো পদ্ধতিতে টাকা আমার চাই। এই পৃথিবীতে আবার কিছু লোক আছে নেকির পাগল, তারাও যে কোনো পদ্ধতিতে নেকি আমার চাই। নেকি অর্জন করতে যদি তামাম রাত জেগে থাকা লাগে, জেগে থাকবো। নেকি অর্জন করতে যদি আমার আঙ্গুল ছিলে যায়, ছিলে যাবে। নেকি অর্জন করতে যদি আমার সম্পদ নষ্ট হয়, হবে। নেকি অর্জন করতে যদি আমার সন্তানের খানে ঘাটতি আছে, আসবে। নেকি অর্জন করতে যদি আমার মাথার মধ্যে আঘাত লাগে, লাগবে। নেকি অর্জন করার জন্য যদি মানুষ আমাকে বকা দেয়, তাও দিবে। কিন্তু আমি তো নেকির পাগল, আমি তো আখিরাতের পাগল। কিছু মানুষ আছে বন্ধুরা আমার, আগনা দুনিয়া, কিছু মানুষ আছে হলো আগনাউল আখিরা। আমার পয়গম্বর আমাদেরকে বলেছেন, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়ার টাকার জন্য এত পাগল হইও না, সব টাকা তো পড়েই থাকবে, সব টাকা তো পড়েই থাকবে। তুমি যা খাইলা তা তো শেষ হয়ে গেল। আর যেগুলা তুমি আল্লাহর রাস্তায় দিনের জন্য নেকির কাজে ব্যবহার করলা, সেটাই কেবলমাত্র তুমি তোমার জন্য নিলা। আর যতগুলি রেখে গেলা, মৃত্যুর পরে পরেই টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি টাকার পাগল না নেকির পাগল। এই জন্য ওনার কাছে 3 পয়সার কোনো দাম নাই। নৌকাওয়ালা হলো টাকার পাগল। সে চিন্তা করলো অল্প একটু জায়গা যাওয়ার জন্য দুনিয়ার কেউ 3 পয়সা আমাকে দিবে না, এই লোক কোনোদিন দিবে না, আমার যাওয়া লাগবে না। কিন্তু ইমাম আবু দাউদ তো নেকির পাগল, বললেন চলো তোমাকে 3 পয়সায় দিয়ে দেওয়া হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চড়ে বসলেন নৌকাতে। নৌকাওয়ালা এক বন্ধুর আমার একদম কাছে নিয়ে গেল। যাদের কাছে গিয়া তুমি বললেন, ভাই কোন ভাই হাসি দিয়েছিলেন? জাহাজের ভিতরে এক লোক হাত উঁচু করে বলল, ভাই ইমাম আবু দাউদ তখন বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন। এরপরে বললেন নৌকাওয়ালাকে এখন চলো। নৌকাওয়ালা যখন নিয়ে নামায় দিল কুলে, পকেট থেকে কসকসা 3 পয়সা বের করে দিলেন, চকচকা টাকা। এরপরে যখন একা একা পথ চলা শুরু করলেন, তখন মাঝি চিন্তা করে, আল্লাহ তোমার দুনিয়াতে কত পাগল দেখছি, এমন পাগল দেখি নাই। মাত্র গেল আর আসলো, 3টা চকচকা টাকা 3 পয়সা আমাকে দিয়ে গেল, এমন পাগল তো কোনোদিন দেখি নাই। কিন্তু ওদিক থেকে কি হলো, ইমামে আবু দাউদ যখন পথ চলা শুরু করলেন, হঠাৎ করে ফাসামিতু হাতিফান লা ইউরা শাখসাহু, আওয়াজ শোনা গেল। আসমান থেকে মনে হয় আওয়াজ আসলো, ইস্তারাইতাল জান্নাতা বিসালা। ও ইমামে আবু দাউদ, তুমি তো আজকে 3 পয়সার বিনিময়ে আল্লাহর জান্নাতটাকে খরিদ করে নিয়ে গেলা। 3 পয়সা দিয়ে তুমি আল্লাহর জান্নাত জিতে নিয়ে গেলা। আমাদের দেশে আগে জুয়ার পর বসতো না, জুয়ার পর ওইখানে এটা, এখানে এটা, ওখানে 200 টাকা, ওখানে 500 টাকা, মাঝখানে একটা রিং দিতে হবে। রিং ছেড়ে দিবা, যেটা পুরা দাও সেটা তো 2 টাকা দিয়ে 10টা পাওয়া গেছে। 2 টাকা দিয়ে কথার কথা বলছে, 2 টাকা দিয়ে 10টা রিং পাওয়া গেছে। সেই রিং ছেড়ে দিলে কোনো একজনের যদি পুরাটাই পরে 1000 করতে, কিন্তু 1000ই তা। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাহাবের ছোট্ট ছোট্ট আমলগুলোকে এই রকমের রিং বানায় দিয়েছে। তুমি ছাড়াও কোনটা যদি খোদায়ে পাকের পছন্দের মোতাবেক পড়ে যায়, তাহলে নফলের দ্বারাও তোমাকে জান্নাত জিতে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, লা তাহকিরান্না শাইআন, জীবনেও কোনোদিন নেকির কাজ যত ছোটই হোক কোনোদিন ছোট ভাববা না। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আযম করব, নেকির কাজ যত ছোটই হোক আমরা ছোট মনে করে ছেড়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? গুনার কাজ যত ছোটই হোক ছোট মনে করে কখনো করব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বড় আগুন যেমন বাড়ি জ্বালায়, ছোট্ট একটা আঙ্গার কি বাড়ি জ্বালায় না, রাষ্ট্র জ্বালায়। কথা বলেন না কেন? রাষ্ট্র জ্বালায়। এত বড় আগুন যেমন বাড়ি জ্বালায়, ছোট্ট আগুনও একটা রাষ্ট্রকে জ্বালিয়ে দিতে পারে। ছোট গুনাহ মানে তো আগুন,
আগুনকে কেউ কোনোদিন বুকে নিয়ে ঘুমায়, আগুনকেও কোনো মানুষ তোশকের ভিতরে রাখে, আগুন কোনো মানুষ কম্বলের ভিতরে নেয়। কোনা যত ছোটই হোক আগুনের চাইতে ভয়ঙ্কর, আমরা তার কাছে যাব না, তা কখনো করব না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরপারে সুম্মা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক পরের আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমরা দুনিয়াতে মনে করি সবচেয়ে সফল কামকে দেখতে দেখতে কোটি কোটি দেখতে দেখতে বিশাল হাইব্রিড, বিগত সময় খুব হাইব্রিড দেখাচ্ছে। বাংলাদেশ আসলে হাইব্রিড দেখো, হাইব্রিড মোগলা, হাইব্রিড কি বলে পেঁপে, হাইব্রিড বিশাল, হাইব্রিড গাড়ি, হাইব্রিড নেতা, হাইব্রিড বক্তা, বিশেষ করে অনেক আছে। কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু জানে না, কণ্ঠ সুন্দর, গাইতে পারে, কিছু ভঙ্গিমা টঙ্গিমা দেখাইতে পারে, ভাইরা ভাইরা। আমি বলছিলাম ভাইরাল, এটা এখন করোনার চাইতে ভয়ঙ্কর ভাইরাস। করোনা যে ভাইরাস, তার চাইতে ভয়ঙ্কর ভাইরাস হলো এখন ভাইরাল। সবাই ভাইরাল হচ্ছে, সবাই ভাইরাল। কি লাভ ভাইরাল, কি লাভ? আমার বক্তৃতা অনুষ্ঠানে সারা দেশের মানুষ জমা হয়ে গেল, কি লাভ হলো যদি মালিক আমার চয়েস না করে? কি লাভ হবে মালিক যদি আমার চয়েস না? এই জন্য আমরা ইনশাআল্লাহ রব্বুল আলামিন কি বললেন, মান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ বলেন সেই লোক হলো প্রকৃত সফল। কেন? কত ভাইরাল নেতাদেরকে দেখলাম, কত একেবারে মুহূর্ত হাইব্রিড টাকাওয়ালাদেরকে দেখলাম, এলাকাতে যাদের দাপটে কথাই বলা যেত না, থাকাই যাইত না, এরা কথা বলেন না কে? তারা কি আছে? তারা কি আছে? যে মানুষদের উপরে জুলুম করেছে তারা কিন্তু এই জন্য হঠাৎ করে অনেক বড় নেতা বাপরে বাপ ক্ষমতা ফোন দেওয়ার সাথে সাথে কি বলে, এই নাম কিন্তু দিয়ে দেব। বলেন তো দেখি, এখন ওদের নামে ওদেরকে খুঁজে, ওদের লোকেরা কথা বলেন না কেন? যাদের কাছে আমাদের নাম দেওয়ার জন্য ভয় দেখাইত, সেই লোকেরা সেই থানার সেই ওসি এখন ওদেরকেই খুঁজে। এটা হলো দুনিয়া। এজন্য দুনিয়াতে অনেক বড় চেয়ার এটা সফলতা না, দুনিয়াতে অনেক টাকা এটা সফলতা না। কেন? চিরস্থায়ী না। 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর দুনিয়াতে থাকতেই জিরো থেকে আবার হিরো, থেকে আবার জিরো। কথা বলেন না কেন? হিরো থেকে আবার এত পাওয়ার, রান্না করা খাবারটাও খাইতে পারে নাই, সব রেখে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত বড় পাওয়ারই হোক এই লোক সফলতা। কেন? যে কোনো মুহূর্তে এটা কি হয়ে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে তার সম্পদ তার গলার কাটা হতে পারে, যে কোনো মুহূর্তে তার পাওয়ার তার জন্য ভয়ঙ্কর রূপ নিতে পারে। বরং প্রকৃত সফলকে পরপরের জীবনে যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেল, সে হলো প্রকৃত সফল। কেন? যে জান্নাতে ঢুকলো ওকে আর জীবনেও কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কথা বলেন, বের হতে হবেই না, ওকে বের করে দেওয়াও হবে না, এবং তাকে জীবনে কোনোদিন মৃত্যুও পাবে। কথা বলেন, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে নাকি? জান্নাতের ভিতরে গাড়ি করে অ্যাক্সিডেন্ট হবে নাকি? অ্যাক্সিডেন্ট হবে। মাথা ব্যথা, দাগ পড়ে যাওয়া, বার্ধক্যতা চলে আসা, চুল পাকা, চোখে চশমা লাগানো, যৌবনের ভাটা পড়া, কথা বলেন না কেন? একটাও থাকবে। বরং দিন যত চলতে থাকবে, যৌবনের পাহাড় তত বাড়তে থাকবে, তত জওয়ানি আসতে থাকবে, তত সৌন্দর্য বাড়তে থাকবে। লম্বা হাদিসের বর্ণনার মধ্যে আসছে, সেটি বলতে চাই না। সঙ্গত কারণে যে ব্যক্তি জান্নাতে গেল সেই লোকটা মূলত কামিয়াব। এখন আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল। জান্নাতে যে যাব,
দুনিয়ার সম্পদ যা আছে এগুলো ধোঁকার সামগ্রী। এই ধোঁকায় পড়ে থেকে জান্নাতে যাওয়ার পথ হারায় ফেলতেছি আমরা। দুনিয়া পুরাই ধোঁকা, দুনিয়া পুরাই ধোঁকা, দুনিয়া পুরাই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ছোট্ট 2 মিনিট 3 মিনিটে কথা বলে শেষ করে দিচ্ছি। ছোট্টবেলায় চিন্তা করেন তো, একেবারে ছোট যখন ছিলাম তখন সবচেয়ে বড় চয়েস কি ছিল? খেলনা। খেলনার সেটা চকলেট খাওয়া ফায়দা, ভিটামিন খাওয়া ফায়দা। কিসের ভিটামিন? খেলনার চাইতে বড় ভিটামিন আছে নাকি? ছোটবেলায় খেলনার চাইতে বড় ভিটামিন তো না। আচ্ছা, একটু যখন বড় হলাম, বড় হওয়ার পরে বাবা এখন খেলনা দিতেছে, খেলনা দেখি তখন কি আমাকে চিপস দেও, নীল কান্ডি দেও, আমাকে বিদেশি কি বলে চকলেট। এক চকলেট দাম 1200 টাকা, এক চকলেট দাম 2000 টাকা। আমরা চকলেট খাইতাম 1 টাকা দিয়ে 10টা। কথা বলেন, খাইছেন না? 1 টাকা কয়টা লজেন্স? 10টা। চাইলে তো বেশি হয়ে গেল। 1 টাকা দিয়ে 10টা। আর এখন একটার দাম 3000 টাকা। একটু বড় হয়েছে তখন চকলেট চাই। চকলেট না দিলে তাম দিন কান্নাকাটি করে রাত 3টা শেষে। এরপরে যখন আর একটু বড় হলো তখন কি চায়? দামি জামা, দামি কাপড়, দামি জুতা। একটু যদি ট্রান্সপোর্ট জুতা এনে দেয় নাই তাহলে ঈদের মাটি যায়, ওই ঈদই অশেষ। এরপরে আরো একটু যখন বড় হলো তখন চয়েস হলো R15। কথা বলেন, R15 আর আইফোন। এটা দিতে না দিলে আত্মহত্যা। বাংলাদেশে আইফোনের জন্য আত্মহত্যা করছে বহু বাচ্চারা, টাচফোনের জন্য আত্মহত্যা করছে অনেকে, গাড়ির জন্য আত্মহত্যা করছে অনেকে। তার মানে একটা পর্যায়ে এসে মনে করলো যে R15 যদি পাশার নিচে থাকে আর পকেটের ভিতরে থাকে যদি আইফোন, যদি আমি তো কয়েক রাষ্ট্রের বাচ্চা, অন্যরকম অবস্থা। দুর্মূর্ত বস এক পাক তিমুতো আজরাইলের হাতের তলে চলে না। এরকমই তো বেশি হয়। আমার পোলাও তো একটা অ্যাক্সিডেন্ট করে আর এটা ভেঙে গেছে, অবশ্য ABS না কি বলে আটকে গিয়ে পড়ে গেছে। এই হাড্ডি ভেঙে 3 টুকরা হয়েছে, ঢাকায় অপারেশন হয়েছে। দোয়া করে আল্লাহদের মধ্যে সুস্থতার সাথে লেখা ও আলেন। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম একটা সময় মনে হয় এটাই জীবনের সবচেয়ে, গাড়ি যদি পাই, একটা আইফোন যদি পাই আমার কি না। কিন্তু কিছুদিন পর যখন ওকে বিয়ে করে দেওয়া হলো, ওর ঘরে যখন বাচ্চা আসলো তখন কিন্তু শেষ হয়ে গেল। বাবাকে বাধ্য করেছিল আইফোন কিনতে, জমি লাগাই। এখন ওকে বিয়ে করা যাচ্ছে, ওর ঘরে বাচ্চা আসছে, আইফোন পকেটে আছে, R15 পাশার নিচে আছে। কিন্তু স্ত্রী বলছে এইবার যদি শাড়ি আমারে না দাও বাবার বাসায় যা কিন্তু না। বাচ্চা অসুস্থ হয়েছে, চিকিৎসা করবে, টাকা নেই। তখন ওর মাথার ভিতরে ঢুকলো R15 দিলাম, আইফোন দিলাম, কি লাগবে? কথা বলে, টাকা না লাগলে বাচ্চাও আমাকে আব্বু বলবে না, ওয়াইফও আমাদের কাছে আসবে না, বাবার বাড়িতে চলে যাবে। তখন পড়ে গেল হলো টাকার ধান্দা। টাকা লাগবে, টাকা লাগবে, দরকার নাই টাকা কিছু। এই টাকার পিছনে যে পড়লো কতদিন, আল্লাহ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ কুমুত টাকা হাত্তা যুরতুল মাকাবির। টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, বৈধ অবৈধ টাকাই সবকিছু, টাকাই সবকিছু, টাকাই সবকিছু। চলতে চলতে হঠাৎ করে একদিন রাস্তায় আজরাইল এসে, কথা বলেন না কেন? আজরাইল যখন সামনে দাঁড়াইল, চোখটা বড় করে তখন তো বলতে থাকে হায় বললাম টাকা তো কিছুই না, কোটি টাকার কারণ ডান দিকে 20 জন, বাম দিকে 30 জন সবসময় থাকতো। কিন্তু আজরাইলের এখন জাকাতদারি টর্চারিং সেল শুরু হয়েছে। আমাকে তো বাবাও এখানে রক্ষা করতে পারতেছে, আমার সহযোগী তো এখন কেউ নেই। তখন ওর কাছে প্রমাণিত হয় দুনিয়া পুরাই ভুয়া। দুনিয়া, কথা বলেন না কেন? প্রথমে সবচেয়ে আকর্ষণীয় মনে করেছিল খেলনা, এরপরে মনে করেছিল তোমার চকলেট খাবার, এরপরে ফুচকা মুস্কা, এরপরে মনে করেছিল উন্নত জামা, এরপরে মনে করেছিল আইফোন R15, এরপরে শেষ পর্যন্ত দেখলো যে এগুলি কিছুই না, সবকিছু টাকা।
কিন্তু টাকা উপার্জন করতে 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 হঠাৎ এর সাথে যখন ধরা পড়বে তখন দেখবে এই মুহূর্তে আমার টাকাও কোনো কাজে আসে না, বাবাও কোনো কাজে আসে না, সন্তানও কোনো কাজে আসে না, ফ্রেন্ড সার্কেল কোনো কাজে আসে না, কর্মীও কোনো কাজে আসে না। তখন ওর কাছে স্পষ্ট হয়ে যাবে মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে দুনিয়া পুরাটাই ধোঁকা। ছোট্টবেলায় খেলনা আমাকে ধোঁকা দিয়েছিল, এরপরে বিলকান দিয়ে আমাকে ফুসকা আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে উন্নত সুন্দর পোশাক আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে আমার ফাইবার আইফোন আমাকে ধোঁকায় ফেলেছিল, এরপরে দুনিয়ার টাকা আমারে ধোঁকায় ফেলে আমার আখিরাতটাকে শেষ করে দিয়েছে। আমি তো এখন ধরা খেয়ে গেলাম। বাংলাদেশের এক মহিলা খুব গান গাইতো, গাইতে যায়, সিরিয়া যায়, মনে আছে নাকি আপনাদের? এই মহিলা লম্বা টাইম পর্যন্ত এমপি ছিল। কি দাপট মোল্লাদের বিরুদ্ধে! ও বলে বোখারি পড়ছে, মুসলিম পড়ছে, আবু দাউদ পড়ছে, কয়েক হাজার বার করে পড়ছে, তাও বক্তব্য দেয় সংসদের ভিতরে দাঁড়ায়। বোখারি, আবু দাউদ, তিরমিজি আমি অনেক পড়েছি। সে শেষ পর্যন্ত যখন সে তখন ভাবতেছিল এটাই আমার জীবন, এটাই আমার জীবন, কিন্তু বড় ব্যক্তি যখন উড়াল দিয়ে চলে গেল, ছোট ব্যক্তি তো থাকার টাইমটা পেল না। যখন ধরা খেলো বলে কি বলে, কথা বলেন না কেন? রাজনীতিতে আসে আমার ভুল ছিল। এই লোক যেমন এখন শেষ পর্যায়ে যখন ধরা খেয়ে গেছে তখন আসে আমার ভুল ছিল। আমরা যারা দুনিয়ার টাকার জন্য পাগল হয়ে গেছি, বুঝি না টাকা আমার চাই, মালাকুল মউতের হাতে যখন অ্যারেস্ট হব তখন আমাদের বুঝে আসবে সবই সবই কি ধরে বলেন দোকানের জন্য। আসুন, মৃত্যু আমার সামনে, ফুলসিরাত আমার সামনে, হাসর আমার সামনে, মিজান আমার সামনে, আখিরাত আমার সামনে, জান্নাত জাহান্নাম আমার সামনে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোই তো আমার সামনে। এখন থেকেই সেই জায়গায় যাতে আমার ঝামেলা না হয় এই জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছেন ইনশাআল্লাহ? তা এই প্রস্তুতি নিতে চাইলে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে তাদের মশওয়ারার মাধ্যমে জীবন পরিচালিত করলে ইনশাআল্লাহ পরপারের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় করে দিবেন। এই যে আপনারা এখন আসছেন না, আসছেন জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ পাক একটা ছোট্ট অপশন দিয়ে রাখছেন, জান্নাতি হতে চাও বা আম্মা মান ফাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি শাতিল কাদিয়া, জান্নাতি হতে চাও একটা অপশন দিলাম, কি? নেকির পালা ওজনি করো, ঈমান তো তোমার আছে, তাহলে পরপারে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটা অপশন, ঈমান তো আছেই, এখন শুধু নেকির পালাটা ওজনি করো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তাই আমরা আজকে থেকে ইনশাআল্লাহ নেকির পালা ওজনি করব। নেকি যত ছোটই হোক অবস্থা ইনশাআল্লাহ। 1000 টাকা দিতে পারতেছি না, 2 টাকা দিতে পারবো, 2 টাকাই দেব। সারা রাত তাহাজ্জুদে আমি রাত কাটাইতে পারতেছি না, 2 টাকা তো নামাজ পড়তে 2 টাকা ইনশাআল্লাহ। পরিকল্পনা শরীর খতম করতে পারতেছি না, সূরা ইখলাস একবার পড়তে পারবো, একবার পড়বো সূরা ইখলাস, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজন মানুষের জন্য পুরো বিবাহের সব ইন্তজাম করতে পারতেছি না, ওকে আমি 20 টাকা দিয়ে একটা উপকার করতে পারবো, ওরে 20 টাকা দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, হাত ভেঙে গেছে, 1.5 লাখ টাকা লাগবে চিকিৎসায়, আমি পুরো চিকিৎসার টাকা দিতে পারতেছি না, 20 টাকা দিয়ে 2 লাখ কিনে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মানে এক কথা হলো আমার নেকি বাড়াতে হবে, আমার নেকি বাড়াতে হবে। ঈমান আছে, নেকিটা থাকলেই আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 ঘন্টায় বসে